অবুঝ হয়ে থাকবি কত কাল রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কত কাল। গুজরাতেরই ওই মুসলমান, গুজরাতেরই ওই মুসলমান, কেঁদে কেঁদে হয় পেরেশান। গুজরাতেরই ওই মুসলমান, কেঁদে কেঁদে হলো পেরেশান। এমন করে কাঁদবে কি তারার মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কত কাল রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কত কাল। ফিলিস্তিনের ওই মুসলমান, ইহুদিদের দালাল করল পেরেশান। তাদের পেরেশানের জ্বালায় গেল কত শিশুর জান রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কত কাল। ওরে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কত কাল। কোরআন ও হাদিসের কর্ণধার, স্টেজে বসে থাকা শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্বাজানেরা, পর্দা নাসিম মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের গীতাগটা গোপন করি, যিনি আমাদেরকে বিশাল একটা ইসলামী সভাতে আসার সুযোগ দান করেছেন। তাই মহান মনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলে মোহাব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। এবং তিনার পর তাজদারে মদিনা হাসান হুসানের নানা ফাতেমার বাবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আব্বা জানেরা, ধৈর্য ধরে বসে থাকেন এবং যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে আবারও বলি, আপনারা চলে আসুন। মেলাতে ঠেলাতে ঘুরে কোনো লাভ হবে না। আপনারা আসুন, কোরআন হাদিসের কথা শুনুন, এটাই আপনার মরার পরে কাজে আসবে। যেটাই সঠিক, যেটাই বাস্তব, যেটাই আমরা সঠিক মনে করছি, সেটাকে আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। না হলে এই জায়গাটা এরকম খালি থাকতো না। যা হোক, এদিক ওদিক সময়টাকে না কাটিয়ে আব্বাজান আপনারা চলে আসুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে তোমাদেরকে সবচেয়ে অতি উত্তম করে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার বান্দেগীর জন্য। তোমাদেরকে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সবচাইতে অতি উত্তম করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত করার জন্য চলার জন্য পা দিয়েছি, খাওয়ার জন্য হাত দিয়েছি, টেস্ট নেওয়ার জন্য জিহ্বা দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি। এতগুলো নিয়ামত দেওয়ার পর আমরা নিজের কাজে মেতে আছি। কেমন করে সালাত আদায় করতে হবে, কেমন করে মসজিদ বানাতে হবে, কারা মসজিদ নির্মাণ করবে এবং মসজিদ বানাতে গেলে আমরা কি পাবো, এগুলো জিনিস জানার পর আমরা দূরে সরে আছি। ভাই আব্বা জান, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। একজন যদি কোন লোক মামার বাড়ি চলে যায়, আজকে যেরকম জালসা আছে, কত কত লোক আপনার বাড়িতে এসেছে, তো বলেন তো যখন জিনার বাড়িতে যাবে, সেই লোকটি যার বাড়িতে যাবে সেটা হবে তার মেহমান। মেহমান মেহমান আর যিনি বাড়িতে খানা খাওয়াবে তিনি হলেন মেজবান। বসে 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 মেহমান থাকবে, ইজ্জতে বসে থাকবে চেয়ারে বসে, আর মেজবান তার জন্য নাস্তা নিয়ে আসবে, পানি নিয়ে আসে, খাবার দেবে। ভালো করে বুঝেন, আমরা যখন যাই কত সুন্দর করে বসে থাকি, আর মেজবান খানা বানিয়ে দেয়। তাহলে বলেন তো মেজবানের দাম চাইতো মেহমানের দাম বেশি? একটুখানি চিন্তা ভাবনা করুন। সেই মতন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আমরা মেহমানের মতন যাব, আল্লাহর ইবাদত করব, এবং আল্লাহ আমাদেরকে এর পরে বদলা হাসরে কিয়ামতের দিন তার বদলাটা আমাদেরকে দেবে। দেবে ইনশাআল্লাহ, আমরা পাবো।
সেই জিনিসটাকে আমরা জানার পরে আমরা দিন ইসলাম থেকে আস্তে আস্তে আমরা দূরে সরে যাচ্ছি। ভাই আব্বাজান, কোনো লাভ হবে না। আজকে সবাই গায়ের মাস্তানি, নিজেই সব চাইতে আমরা বড় মনে করি, নিজেকে আমরা মাস্তানি মনে করি। আপনার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সারা জীবন আপনি যদি মাথা ঠুকে ঠুকে মরে যান, তো পৃথিবীর মধ্যে কোনো আলিম, কোনো ওলামা গ্যারান্টি দিতে পারবে না এই লোকটি যাবে আল্লাহর জান্নাতে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এই মসজিদে সালাত আদায় করবেন, সালাত আদায় করা অবস্থায় যদি আপনি মারা যান, বিদায় হয়ে যান, দুনিয়া থেকে চলে যান, পৃথিবীর কোনো মায়ের বেটা নাই যে বলে দিতে পারবে গ্যারান্টি সহ এই লোকটি যাবে জান্নাতে। কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আর যে আপনি পৃথিবীতে নামাজ পড়ে 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 যাবেন, আপনাকে ডাইরেক্ট বলা যাবে এটা প্রকৃত ইমানদার, এটাও বলা যাবে না, বলতেই পারবেন না। ইমানদার ইমানদার কারা, ইমানদার কোন শ্রেণীর লোকে বলা যাবে? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, পূর্ব কিংবা পশ্চিমে মাথা ঠোকার নাম সালাত আদায় করার নাম, নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। একটা লোক যদি মসজিদের ভিতরে প্রতি মিনিট প্রতি সমাতে যদি সালাত আদায় করে এবং নামাজ পড়ে, ওই লোকটিকে প্রকৃত ইমানদার বলা যাবে না, যাবে না। তবে মাওলানা, কাকে প্রকৃত ইমানদার বলা যাবে? এটা আমার কথা নয়, মহান আল্লাহ পাকের ফয়সালা। একটুখানি শুনেলেন, নামাজ পড়ার আগে বন্ধুরে পাঁচটি জিনিসের উপরে ঈমান রাখতে হবে। আল্লাহর উপরে মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে এবং আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। 4 নম্বর মুমিনের গুণ হলো আল্লাহর কিতাবের উপরে অর্থাৎ কোরআনের উপরে ঈমান আনতে হবে। 5 নম্বর মুমিনের গুণ হলো যার ঈমান থাকবে তারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে। এই আয়াতের ভিতরে বোঝা যায় আমরা তো পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করে, তবে আল্লাহ লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, এবং পূর্ব পশ্চিমের কথাটা কেন বললেন মাওলানা? এর ব্যাখ্যাটা বুঝতে পারলাম না, আপনি একটুখানি বুঝিয়ে দেন। আমরা হচ্ছে কাঠিয়ার জেলার লোক, আমরা তো পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, আবার আল্লাহ পূর্ব দিক করে নামাজের কথা কেন বললেন? একটুখানি জেনে নেন ভাই আব্বা জানেরা, এই কাবাটা আজকে আমাদের পশ্চিম দিকে রয়েছে, কতজনের পূর্ব দিকে রয়েছে, কতজনের উত্তর দিকে রয়েছে। বন্ধুরে, যাদের কাবা পশ্চিম দিকে রয়েছে বন্ধুরে আমার, পূর্ব দিকের লোক তারা ওদিক দিকে মুখ করে নামাজ পড়ে, যারা উত্তর দিকে লোক আছে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে। বলার মানে বন্ধু, যারা পশ্চিম দিকে আছে পূর্ব দিকের মুখ করে সালাত আদায় করে। বলার মানে বন্ধুরে,
কাবা মধ্যখানে রয়েছে, কাবার চারিদিকে আল্লাহর বান্দারা নামাজ পড়ে। ওই জন্য মহান আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শুনে নাও, কাবার চারিদিকে নামাজ হচ্ছে, তবে তোমরা শুনে নাও, নামাজ পড়া ব্যক্তিকে প্রকৃত ঈমানদার বলা যাবে না। এবং ওই লোকটা যদিও মারা যায়, লোকটা যদিও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কোনো মানুষ তার গ্যারান্টি নিতে পারবে না এই লোকটি যাবে আল্লাহর জান্নাতে। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, কথাগুলো ভালো করে বুঝেন। নমাজটাকে যেমন তেমন মনে করিয়েন না। নমাজ পড়া লোকের জন্য স্পেশাল ভাবে জাহান্নাম আছে, তাদেরকে যেতেই হবে। আপনি ভাবছেন যাব নমাজ পড়ে চলে আসবো, আর খালি গ্রামে এসে আপনি খালি চোপা চালাচ্ছেন, চোপা চালাচ্ছেন। ভালো করে কথা রাখেন। মানুষকে সালাত আদায় করার পর বলে বেড়াচ্ছেন আমি পাকা মুসাল্লি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, কোনো লাভ হবে না। আপনার নামাজ পড়ে বরং ক্ষতি হবে। মাওলানা কি এমন কথা, ক্ষতি হবে তবে নামাজ পড়েই কি লাভ? ভালো করে বুঝেন ভাই আব্বাজান। যারা মানুষকে দেখাবে জন্য সালাত আদায় করবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামে একটা জাহান্নাম রয়েছে। অতি চোর যাবে না, অতি গুন্ডা যাবে না, অতি লুচ্চা যাবে না, অতি বেঈমান যাবে না, অতি জিনাখোর যাবে না। যারাই মানুষকে দেখাবে জন্য সালাত আদায় করবে, নামাজ পড়বে, ওই ব্যক্তিরা ওই জাহান্নামে যাবে। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, ছোট্ট মোটো কথা ভাবিয়েন না। মানুষকে দেখাবার জন্য কতজন নামাজ পড়ে, দেখো আমি পাকা মুসাল্লি, দেখো আমি পাকা ঈমানদার। আজকে 3 তলা 4 তলা বিল্ডিং আপনি বানিয়ে দিয়েছেন, কোনো কাউরির কাছে টাকা নিতে চাইছেন না, কাউরির কাছে টাকার প্রয়োজন হয় না। কিন্তু যখন আল্লাহর ঘর যখন আমাদেরকে বানাতে হয়, যেটাই সঠিক, যখন আমাদেরকে বানাতে হয়, ফকিরের মতো আমরা ভিক্ষা করি। কেন? আপনার ব্রেন নাই, আপনার বুদ্ধি নাই, যা আছে কি পুজ গোবর ভরা আছে আপনার মাথায়। ও আপনি নিজের কাজে আপনি টাইট, আর আল্লাহর ঘরটাকে যে বানাতে হবে ফকিরের মতন ভিখারি চাইতে হবে। একটু চিন্তা ভাবনা করেন তো, যেটাই সঠিক সেটাকে আমরা দিন ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছি। মসজিদে কেন আপনাকে ডাকতে হবে 10,000 দেন, 20,000 দেন, 30,000 দেন? আপনাকে জানতে হবে মসজিদের জালসা মানে মসজিদের কিছু কাজ প্রয়োজন আছে, আমাকে দিতেই হবে। আল্লাহ বলছেন কোন কোন শ্রেণীর লোকেরা মসজিদ বানাবে, কারা মসজিদ নির্মাণ করবে, এবং তাদের ভিতরে কি কি গুণ থাকা দরকার শুনেন। আমার কথা নয়, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআশা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন বান্দারে, ও আমার বান্দিরা তোমরা শুনে নাও, মসজিদ কারা বানাবে রে? কোন কোন শ্রেণীর লোকেরা মসজিদ নির্মাণ করবে? তোমরা শুনে নাও, তাদের ভিতরে কি কি গুণ থাকা দরকার। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মসজিদ ওরাই বানাবে যারা আমার প্রতি ঈমান রাখবে। শুধু তাই নয়, আমার নবীদের প্রতি ঈমান রাখবে। শুধু তাই নয়, আখিরাতের প্রতি ঈমান রাখবে। শুধু তাই নয়, 3 নম্বর তাদের গুণ হলো রে ওয়া আকামাস সালাতা, তারা নামাজ পড়বে রে, তারা সালাত আদায় করবে রে। এবং আমি যে তাদেরকে মালে মাল করেছি, ধন সম্পদ মাল দিয়েছে, ওই মালের মধ্য থেকে তারা ওয়া আতাজ যাকাতা, এবং আল্লাহর রাস্তায় তারা যাকাত দেবে, মালের যাকাত দেবে। শুধু তাই নয় বন্ধুরে আমার,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ রে সব 5 নম্বর মুমিনের গুণ হলো তারা আল্লাহর প্রতি ভয় করে জীবন যাপন কাটাবে। আমরা কেমন মুসলমান যে আমাদের ঈমানের ভিতরে আজকে বড় বড় পোকা হয়েছে, কোরআন হাদিস শুনছি বটে আমরা আমল করতে পারছি না। এমন আজকে আমাদের ঈমান হয়েছে রে, আজকে ঈমানটাকে যদি কেউ আমাদের 1000-এ চায় আমরা বিক্রি করে নি, আমরা মিথ্যা কথা বলি, আল্লাহর বিরুদ্ধে কথা বলি। এ যুবকের দল, এ আমার আব্বা জানেরা, এ আমার মায়েরা, যেটাই বাস্তব বলে যাচ্ছে শুনে যান, আমল করলে আপনার কামিয়াব, না হলে আপনার ক্ষতি হয়ে যাবে। একটু গানে শুনে নেন ঈমানদার কাকে বলা যাবে। একজন সাহাবীর একটু হালকা করে ইতিহাস গানা তুলে ধরে বুঝতে পারবেন ঈমানদার কাকে বলা যাবে, জেনে নেন। ঈমানের পরে টিকে ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর ঈমানটা দেখেন। আজকে আমাদের ঈমান কিরকম? এখন ঈমানদার বলে দাবি করেছে, এখন যদি কেউ বলে এই তোকে 1000 দেব, তুই এই কাজটা করে ফেলে দিবেন, ঈমানের উপর অটল থাকতে পারলে না। শুনেন হযরতে বেলালটাকে হাবশী দেশের লোক অনেক নাটকালো মানুষ শুনে যান। রাসূলের জামানায় ইতিহাসটা তুলে ধরছে, একটুখানি ভালো করে আপনারা বুঝেন, কানটা মেকে তেল লাগিয়ে শুনেন মায়েরা। হযরতে বেলাল হলো হযরতে উমাইয়ার গোলাম। হযরতে উমাইয়া নয়, হযরতে বেলাল উমাইয়ার গোলাম। উমাইয়াকে খবর হয়েছে যে নবী মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছে। এমন সময় বেলালকে ডেকে বলছে, বেলাল বল 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 বল, তুই নাকি মুহাম্মদের দ্বীনকে মেনে নিয়েছিস? গোলাম বলছে, মালিক হ্যাঁ, আমি মুহাম্মদের দ্বীনকে মেনে নিয়েছি। এমন সময় বলছে, আরে বেলাল, মুহাম্মদের দ্বীনকে ছেড়ে দে, আমাদের দিকে দিনে ফিরে আয়, তোর কোন রকমের তোর প্রতি জুলুম করানো হবে না। বন্ধুরা আমার শুনে যান, বেলালের উত্তরটা একটুখানি শুনে নেন। বেলাল বলছে, আবু জাহাল রে, উমাইয়া রে, আমি যে দিনটা পেয়েছি বড় সত্য দিন রে, আমি জীবন দিব, জান দেব, কিন্তু মুহাম্মদের দ্বীন থেকে আমি ফিরে আসতে পারবো না। আবু জাহাল বলে দিল, এ বেলাল শুনলে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের দ্বীন থেকে না ফিরে আসবে তোকে মারতে মারতে বেহুশ করে দেব, তোর চামড়াগুলোকে আমরা ফাটিয়ে ফেলে দেব, তোকে খুনে রক্ত তো রক্ত করে দেব। তখন বেলালের ঈমান দেখেন। আবু জাহাল রে, উমাইয়া রে, ওই কথা বলে আমাকে ভয় দেখাস না রে আবু জাহাল, উমাইয়া, ওই কথা বলে আমি ভয় পাই না। আমি আল্লাহর উপরে মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি কখনোই এই দিন থেকে ফিরে আসতে পারবো না। বন্ধুরা আমার, টাকা জ্বালা যন্ত্রণা শুরু করে দিল, তাকে তারা মারতে শুরু করে দিল। হাইরে কিসের মারচার করে দিল, তাকে লোহার তারের চাবুকের বাড়ির মারতে লাগলো। বেলালকে মারতে মারতে বেহুশ করে দিল। এমন সময় বেলাল বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেল। আবু জাহাল উমাইয়া বলছে, বেলাল রে, এখনো মুহাম্মদের দিন থেকে ফিরে আয়। বেলাল শরীর দিয়ে রক্ত টস 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 করে জমিনের ভিতরে পড়ছে। কিন্তু বন্ধু রে, এত মার খাওয়ার পর বেলাল দিন থেকে ফিরে আসতে পারলো না। কেন পারলো না? আল্লাহর প্রতি ঈমান রেখেছে। মারছে আর বলছে, বেলাল বল বল বল, তোর আল্লাহ বড় না আমরা বড়, বল। এমন সময় বেলাল বলছে, উমাইয়া রে, তোদের মতো আমি বোকা নাই, আমার আল্লাহ মহান আল্লাহ। ভাই আব্বা জানেরা, এ আমার মায়েরা, একটুখানি বুঝলেন, এক তো মারছে, এক তো কষ্ট দিচ্ছে। মানুষকে যদি একটি কাটানো হয়, হাত পাকে কেটে যদি তাকে লবণ দেওয়ানো হয়, কত কষ্ট হবে শুনে যান। এমন সময় বেলালকে মারছে আর বলছে, বেলাল রে, তোর আল্লাহ বড় না আমরা বড়, বলো। ভাই আব্বা জান,
যেমন তেমন কথা নয়, দুঃখের বিষয় আল্লাহর উপরে ঈমান এনেছে, মারতে মারতে বেহুশ করে বলছে, এই বেলাল তো দিয়ে দে। বেলাল বলছে আমার আল্লাহ। তখন তারা মারতে শুরু করলো, বেলাল আহাদ আহাদ করছে। তখন বেলালকে বলছে, বেলাল রে এত কষ্ট পাচ্ছিস তাও কি তোকে ভয় লাগে না? একবার বল আমাদের দিনে ফিরে আয়, তোর কোন রকমের আর কোনো কষ্ট হবে না। বেলাল বলছে, আবু জাহাল রে, ও মাইয়া রে, আমি তোদের দোষ দেব না। এ মাঠটা কোথায় থেকে আসছে আমি জানি। মানুষরা যখন মাটির হাঁড়ি কিনতে যায়, হাটে যায়, বাজারে যায়, ঘাটে যায়, হাটে যায়, বাজারে যায়, ঘাটে যায়, ভালো থাকলে তারা কিনে নিয়ে আসবে, ফাটা হলে কোনোদিন বাড়িতে নিয়ে আসবে না। আবু জাহাল, ও মাইয়া, মহান আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানাবে, ওই জন্য তোমাদের মতন দুইজনের বেমানের দ্বারা দিয়ে আমার আল্লাহ ঈমানের পরীক্ষা নিচ্ছে। একবার পড়েন সুবহানাল্লাহ। দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বেলালের কবর শুনে চোখ দিয়ে টস 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 করে পানি গলা পড়ছে। আল্লাহর নবী বলছেন, এরে সাহাবী বর্গরা, এ আল্লাহর গোলামের দলেরা, তোমরা কি আছো রে? তোমরা কি আছো রে? বেলালকে কিনবে আর বেলালকে কিনে আমার কাছে আজাদ করে দেবে। এমন সময় আবু বকর উঠে দাঁড়ালেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি দোয়া করে দেন নবীজি, আমি আবু বকর বেলালকে কিনব আর আপনাকে আজাদ করে দেব। বেলালের কাছে এক পা দুই পা করতে করতে বন্ধুরে চলে গেল। এমন সময় উমাইয়াকে বলছে, উমাইয়া রে, মূল্য কত নেবে বল, মূল্য বেলালের কত নেবে বল। বন্ধুরা আমার ঈমানের স্পিডটা দেখালেন। মূল্য দেওয়ার পর বেলালের হাতটা ধরে টানতে টানতে নিয়ে আসছে, কিন্তু বেলাল চলতে পারে না। মুসলমান হয়েছে রে, কালেমা পড়েছে, তাকে তাকে তার কারণে পিটিয়ে তাকে লাল করে দিয়েছে। কত 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 মক্কার মরুভূমির গরম বালিতে বেলালকে গলায় রশি লাগিয়ে টেনে নিয়ে বেরিয়েছে। বেলাল চলতে পারে না, বেলাল হাঁটতে পারে না, বেলালের পুরো শরীরকে রক্ত রঞ্জিত করে দেওয়া হয়েছে। এমন সময় নিয়ে গেল, হাতটা ধরে নিয়ে গিয়ে দয়ার নবীকে দিয়ে দিলেন। ওগো দয়ার নবীজি, আমি আবু বকর বেলালকে কিনলাম, আপনাকে আজাদ করে দিলাম। দয়ার নবী বলছেন, এই বেলাল, আমি নবী মোহাম্মদ, আমার ফয়সালা শুনে নাও, আমার ফয়সালা শুনে নাও। আজকে তুমি চাকরি ছাড়া থাকবে না, তুমি চাকরি ছাড়া থাকবে না। তখন বেলাল বলছে, দয়ার নবী গো, আমি কালো মানুষ, নাটা মানুষ, আবার চাকরি কেমন করে পাবো? দয়ার নবী বললেন, বেলাল রে, আমি যে মসজিদে নববীর ইমাম, তুমি সেই মসজিদে নববীর মুয়াজ্জিন। একবার পড়েন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছেন শুনেন, ওঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর শুনে, শুনবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আরে বেলাল বলে আজান দিলে, বেলাল বলে আজান দিলে, কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে আজান দিলে, কলিজায় মোর আগুন জ্বলে। হায় আল্লাহ, আমার আজান কে শুনিবে, শুনবার মনে চায়। হায় আল্লাহ, আমার আজান কে শুনিবে, মোর আওয়াজ নাই গলায়। সব লোকেরই আদেশেতে, সব লোকেরই
আদেশেতে বেলাল ওঠে মিনারাতে নহম মোহাম্মদ নাম পড়ার সাথে বেলাল বেহোশ হয়ে যায় আমার আজান কে শুনেবে শুনবার মনে চায়। ভাই আব্বাজান ঈমান দেখলেন বেলালে জান্নাত পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার লিস্টে নাম লিখে দিয়েছেন। আছেন কোন মায়ের বেটা বুকে দাবি করে বলতে পারবেন মাওলানা আমি হন ঈমানদার জান্নাতি? বলেন কি আছেন? বলেন একজন দাবি করবেন আমি পাকা ঈমানের উপরে টিকে আছি? আহা আমরা নিজের কাজে মেতে আছি। দুনিয়াতে ইতিহাসগুলো একটুখানি বাড়িতে বসে বসে খুলে দেখেন, জ্ঞানী কোনো মানুষ সব ধরনের ভাষাতে পেয়ে যাবেন। উর্দুতে পাবেন, বাংলাতে পাবেন, হিন্দিতে পাবেন। কিন্তু আজকে ওই নাটকে মেতে আছেন। কোথায় কে নাচ করছে, কোথায় কে ডান্স করছে, কোথায় কে ভিডিও দেখছে, কোথায় কে টিকটক বানাচ্ছে, কোথায় কে কি করছে, ওগুলো নিয়ে মাথা। আজকে একটা খালি নাটক খালি যদি ফেসবুকে ছেড়ে দেওয়া হয়, মিনিটের মধ্যে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লক্ষ 5 লক্ষ 1 মিলিয়ন পর্যন্ত চলে গেল। এই যে মুসলমানের অবস্থা, ফেসবুক খুললেই চালু হয়ে গেল, ফেসবুক খুললে চালু হয়ে গেল। দিন ইসলাম থেকে আস্তে আস্তে আমরা দূরে চলে যাচ্ছি। মোবাইল হচ্ছে আপনার জন্য রহমত, মোবাইল হচ্ছে আপনার জন্য জহমত। ভাই আব্বাজান বুঝেন, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। দ্বিতীয় নম্বর, অনেক কথা আছে বলা যাবে না, একটাই বলে মূল্য কথার দিকে যাচ্ছি। মা বোন, আজকে আমাদের আপনাদের চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয় না, আখিরাতের ভয় নাই। কাউর চোখ দিয়ে পানি বের হয় না। শুনেন আখিরাতের ভয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস আপনাদেরকে মা বোনকে শুনিয়ে দিই, শুনেন। দয়ার নবী বিবি আম্মা জান আয়েশা বাড়িতে ছিলেন না। এমন সময় আম্মা জান আয়েশা রান্না করার পর বাড়িতে বসে অঝোর নয়নে চিন্তা ভাবনা করছে, হে আল্লাহ, কেমন করে মরার পরে তোমাকে হিসাব দেব, কেমন করে জাহান্নাম পার হব, কেমন করে ফুলসিরাত পার করব। এই বলে মা বোনেরা, আব্বা জানেরা একটুখানি শুনেন, অঝর নয়নে কাঁদছেন। এমন সময় দয়ার নবী বাড়ি আসেন। আসার পর বলছেন, মা ইবুকি কিয়া আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো বলো। এগুলো কথা চিন্তা ভাবনা করতে করতে মায়েরা আম্মা জান আয়েশা তো জ্ঞানী মহিলা, তারপরে অঝর নয়নে কাঁদছে। দুঃখের দিন চলে যাচ্ছে, একদিন আমাদের আপনাদের মতন সুখের দিন যায়নি। এমন সময় পেটে খাবার নাই, কত কষ্টর দিন তারা পার করছে। চোখ দিয়ে টস 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 করে পানি ঝরছে। দয়ার নবী বললেন, আয়েশা রে তোমাকে কে কাঁদালো, কে উঁচু নিচু কথা বললেন নাকি আয়েশা? আয়েশা বলছেন, স্বামী জান, আমাকে কেউ উঁচু নিচু কথা বলেনি, আমাকে কেউ গালিগালাজ করেনি। দয়ার নবী গো, আমি একাই বাড়িতে বসে বসে চিন্তা ভাবনা করছিলাম, হে আল্লাহ, কেমন করে জাহান্নাম পাশাবো, কেমন করে ফুলসিরাত পার হব, কেমন করে কিয়ামতের দিন আল্লাহ পাশাবো। এই বলে নবীজি গো হঠাৎ করে ফা বাকাইতো, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি অঝোর নয়নে কেঁদে ফেললাম। আল্লাহর নবী বললেন, আয়েশা রে টেনশন করো না, টেনশন করো না, কিয়ামত হবে না, হবে না, হবে না, কতদিন পর্যন্ত হবে না, যতদিন পর্যন্ত হাত্তাই কালো ফিল আরজে আল্লাহ আল্লাহ, একটি ব্যক্তি দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলবে রে আয়েশা, কতদিন পর্যন্ত কিয়ামত হবে না, হবে না। তবে আয়েশা রে শুনে নাও, যেদিন কিয়ামত হয়ে যাবে রে আয়েশা, এমন একটি কঠিন দিন হবে রে, কেউ কাউকে সাহায্য করবে না, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, কাউরের গায়ে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বলছেন, দয়ার নবী গো, আপনার সঙ্গে আমার লজ্জা নাই, আমার সঙ্গে আপনার লজ্জা নাই, আমি আপনাকে দেখতে পারি, আমি আপনাকে দেখতে পারি। দয়ার নবী গো, যদি দুনিয়াতে
এত কষ্ট করার পর কিয়ামতের দিন যদি সবাই উলঙ্গই থাকবে, দয়ার নবী গো কত লজ্জায় লজ্জিত হব নাকি গো নবীজি। আল্লাহর নবী বলেন আয়েশা রে সবাই হায় হায় নাফসে নাফসি করবে, সবাই সেদিন আল্লাহ আল্লাহ বলবে। আয়েশা রে কেউ কাউরের দিকে তাকাবে না। আয়েশা রে নিজের পেট থেকে মায়েদের কখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে মহিলা জানতে পারবে না। সেদিন এমন কঠিন দিন হবে রে আখেরা, সেদিন আপনার আমার জন্য বহু কঠিন হয়ে যাবে। ভাই আব্বা জান, যদি একটি আমল ঘটে যায় মাথা ঢুকে মরে গেলে আর কোনোদিন পাওয়া যাবে না। আমার আব্বা জানেরা বিশ্বনবী কি বলেছেন একটুখানি হাদিসের দিকে তাকান। এটা আমার কথা নয়, নবীজি বলেছেন এ উম্মত উম্মতিরা, এ আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, এটা আমার কথা নয়। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে কোরআন ঘোষণা করে দিয়েছেন, আর নবীজির হাদিসের মধ্যে প্রমাণ আছেন। নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। উম্মতিরা রে তোমরা শুনে নাও, যারা আল্লাহর ঘরকে নির্মাণ করবে রে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেবে। একবার পড়েন সুবহানাল্লাহ। মাওলানা কেমন করে ঘর বানাবো? একটা মসজিদ একাই বানাতে হবে নাকি জান্নাত নিতে গেলে? একটা মসজিদ একাই বানাতে হবে নাকি বলে দেন? না 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 না, আপনাকে একাই একটা মসজিদ বানাতে হবে না। কেউ পারেন 10 বড় সিমেন্ট দিয়ে দেন, কেউ পারেন 10,000 দেন, কেউ পারেন 20,000 দেবেন, কেউ হয়তো সারিয়ে দিলেন। যত কাজের প্রয়োজন যে যাই দেখ না কেন অংশধর হবে, আল্লাহ তার বদলাটা দিয়ে দেবে। পৃথিবীর মানুষরা শুনে নাও, আজকে কতজনের মা নাই, কতজনের বাবা নাই, আশা তাকিয়ে আছে রে আজকে এই গ্রামে কাঁঠাল বাড়িতে জালসা হবে, মসজিদের উপলক্ষে জালসা হবে। আমার আব্দুল্লাহ দান করবে, আমার আমিনা দান করবে, আমার শিরিনা দান করবে। কবরে শুয়ে আছে কতজনের মা নাই বাবা নাই, তাদের মাথার ছাতা নাই, কবরে শুয়ে আছে আশা তাকিয়ে আছে রে বেটা দান করবে, বেটি দান করবে। এই আমার আব্বা জানেরা আছেন কি আল্লাহর গোলাম মা বাবার জন্য 10,000 টাকা দাতা, লাব্বাইক বলে সারা জীবন মাওলানা দিয়ে দিলাম। আছেন 5,000 টাকা 4-5 জন কে দাঁড়াবেন লাব্বাইক বলে দান। আছেন 2,000 টাকা তাক মসজিদ আল্লাহর ঘরের জন্য। এই আমার মায়েরা বোনেরা বেটিরা আসুন, বিশ্বনবী তো বলে দিয়েছেন উরিতুন নারা ফায়জা আকসার আহলিয়ান নেশা। আমি যখন জাহান্নামের ভিতরে গিয়ে দেখলাম পুরুষ কম, মহিলারা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলছে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি বলেছেন এ মহিলারা তোমরা বেশি বেশি করে দান করো, কেন তোমরা বেশি বেশি আল্লাহর জাহান্নামে জ্বলছো। এ আমার মায়েরা এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন আল্লাহর প্যারা বান্দি আছেন 2,000 5,000 10,000 করে দিবেন। কে আছেন পায়াল পোলা খুলে দেবেন, কে আছেন হার আংটি খুলে দেবেন। এই মসজিদ আল্লাহর ঘর, আমি দোয়া করে দিব, আল্লাহ এই দোয়ার বিনিময়ে আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করে দেবে। ভাইজান বলার অনেক কথা আছে, কিন্তু বিষয়টাকে শর্টের দিকে এদিক ওদিক করে তাড়াতাড়ি নিয়ে আসছি। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই বিষয়কে কেন্দ্র করে আমি শর্টে ভালো করে আপনাদেরকে বোঝাবো ভাবছি, কিন্তু বোঝাবার সময় নাই। আমার উপর আরো বাগা বাগা বক্তা আছে, সময়ের পর সময়ের মধ্যে চলে আসবে। তবে আপনাদেরকে বলছি ওনাদের মুখ থেকে কিছু শুনবেন। আসেন আল্লাহর প্যারা কলম, কে আছেন 10,000 টাকা দাতা সর্বপ্রথম আমার হাতে দিবে। কে আছেন 5,000 টাকা দাতা 4-5 জন দাঁড়ান, 2,000 টাকা 10 জন দাঁড়ান, 1,000 টাকা 20 জন দাঁড়ান। ইনশাআল্লাহ মধ্যে মধ্যে গাজাল হবে, বায়ান হবে। মায়েদের ভিতরে যারা চাদর নিয়ে গেছেন কমিটির লোক চটচট করে চাদরে উঠিয়ে আমার কাছে অতি তাড়াতাড়ি নিয়ে আসেন। মা বোন চাদরের ভিতরে এই মসজিদ আল্লাহর ঘরের জন্য 5,000 10,000 2,000 1,000 200 500 যেই পারবেন চাদর ইনশাআল্লাহ দেবেন, এটা আমি আশা রাখছি। কি আছেন সর্বপ্রথম একটা আংটি খুলে দিবেন, পোলা খুলে দেবেন, পায়েল খুলে দিবেন ইনশাআল্লাহ। ইসরাফুল সাহেব 10 কিলো সুদা 100 টাকা বহিনের নামে মারা গেছে নাকি? আহা হা সুবহানাল্লাহ। এগারো বাড়ি নাকি? তো 1 ঘন্টা আর এখন করে দেন না প্রথমে, শুনেন এটা কম হয়েছে, করেন 1,000 টাকা করেন দেন 10 কিলো লেখেন, ওদিকে লেখেন মামা লেখেন, হ্যাঁ লেখেন সুবহানাল্লাহ। 10 কিলো ভুট্টা 100 টাকা করি
করিম 10 কিলো ভুট্টা 100 টাকা। মামা তুমি এগুলা ভুলিও না, লেখো সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ একজন তোমার প্যারা বান্দা আল্লাহ, বোনের জন্য আল্লাহ 10 কিলো শস্য 100 টাকা একজন, আর 10 কিলো ভুট্টা 100 টাকা একজন, 500 টাকা আল্লাহ, একজন 50 টাকা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ। জানি না কতজনের বোন মারা গেছে, কতজন আত্মীয় স্বজন মারা গেছে রব্বুল আলামিন আল্লাহ। যার বোন নাই সেই নিজের বোনের মমতা জানি আল্লাহ, বোনের জন্য আল্লাহ দান করেছে রব্বুল আলামিন। জানি না তার বোন কবরে কি হালাতে আছে মাওলা, দানের বিনিময়ে তার মনের উদ্দেশ্যকে পূরণ করে দাও, কবরে আযাব থেকে মুক্তি দাও আল্লাহ, তার মনের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করিও রব্বুল আলামিন। তোমার প্যারা বান্দারা বসে আছে আল্লাহ, মসজিদ হচ্ছে তোমার ঘর, তোমার বান্দার দ্বারা দিয়ে তোমার ঘরকে নির্মাণ করিয়ে না। বাবা মারা গেছে, সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। বাসনা থেকে রাশিদুল মাস্টার 1000 টাকা মা বাবা